পাহাড় ও ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসরত রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে কক্সবাজার ফায়ার সার্ভিস ও পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। প্রবল বর্ষণের পাহাড় ধসে কক্সবাজারের নারী শিশুসহ 10 জন নিহতের ঘটনার পর থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে মাইকিং করছে প্রশাসন। এর আগে রাতভর উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে পাহাড় ও ঝুঁকিপূর্ণ ঢালে বাস করা মানুষদের নিরাপদ সরাতে কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। পাশাপাশি সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জেলায় 638টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেই সাথে জরুরি ত্রাণ সহায়তা প্রস্তুত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়েছে। আমাদের সহকর্মীরা কাজ করছেন, যারা এখন বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সরিয়ে নিয়ে আমরা বিভিন্ন কম ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে। বিশেষ করে আমাদের যারা সিপিবি ভলান্টিয়ার রয়েছেন এবং সাইট ম্যানেজমেন্ট যে ভলান্টিয়াররা রয়েছেন তারা কাজ করছেন যাতে আর ফার্দার কোনো দুর্ঘটনা না ঘটে। পাহাড় ধসের সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে FM সুমন। সুমন, আজকের পরিস্থিতি জানাবেন। আমি দেখতে পাচ্ছি যে আপনি এখনো বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছেন। আজকের কক্সবাজারের পরিস্থিতি কেমন রয়েছে, আবহাওয়া পরিস্থিতি জানাবেন, এবং ঝুঁকিপূর্ণ এলাকায় যারা রয়েছেন, এই যে পাহাড় ধসে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে, তো ঝুঁকিপূর্ণ এলাকায় যারা রয়েছে তাদেরকে কোনো সরানোর ব্যবস্থা করা হয়েছে কিনা বা কোনো ব্যবস্থা রয়েছে কিনা জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আসলে কক্সবাজারে আমরা দেখেছি গত রাত্রে বৃষ্টি হয়নি, কিন্তু আজকে সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। এই অবস্থা আসলে কক্সবাজারে বিরাজ করছে। আপনি জানেন গতকালকে পাহাড় ধসে 9 জনের মৃত্যু হয়েছে, বিকেলের দিকে আরেকজন সহ মোট 10 জনের মৃত্যু হয়েছে। সেখানে রোহিঙ্গা ক্যাম্পে ছিল 8 জন এবং 2 জন বাংলাদেশি নাগরিক সহ মোট 10 জন মৃত্যুবরণ করেছে। কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি যদি সর্বশেষ আপনাকে বলি, যে বৃষ্টিপাত আসলে অব্যাহত রয়েছে, একটু থেমেছিল রাতের নাগাদ, কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত আবারও অব্যাহত রয়েছে। জেলার বেশ কটি উপজেলায় আমরা খবর পেয়েছি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে সদরের চৌবলদন্ডি, টেকনাফ, কক্সবাজারের পেকুয়া, চকরিয়া, মাতামুহুরীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আমরা খবর পেয়েছি। এছাড়াও আমরা দেখেছি কক্সবাজারের বিভিন্ন জায়গায় আসলে যেখানে পাহাড় ধসের সংখ্যা আছে সেখানে প্রশাসন মাইকিং করছে। প্রশাসন যারা ঝুঁকিপূর্ণ বাসিন্দা রয়েছে তাদেরকে নিরাপদে সরিয়ে নিতে নানান ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। আমি গতকালকে জেলা প্রশাসনের একটি মিটিং অংশ নিয়েছিলাম, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং। সেখানে জেলা প্রশাসক দেখেছি নির্দেশনা দিয়েছে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তারা যেন জরুরি ত্রাণ সহায়তার প্রস্তুত রাখেন। সেই সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলো, জেলায় যেসব আশ্রয় কেন্দ্র রয়েছে সে আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়ার একটি প্রক্রিয়া আমি দেখেছি। সেই সঙ্গে আমরা দেখেছি রোহিঙ্গা ক্যাম্পে, আপনি জানেন রোহিঙ্গা ক্যাম্পে বেশ বিশেষ করে 1-1.5 লাখ রোহিঙ্গা কিন্তু ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছে। তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসন কাজ করছে। ত্রাণ ও শরণার্থী কমিশনার মিজানুর রহমান তিনি সেখানে পরিদর্শন করেছিলেন গতকালকে, এবং পরিদর্শন করে তিনি যেটি বলছেন যে ঝুঁকিপূর্ণ যেসব বাসিন্দা আছে তাদেরকে নিরাপদে সরিয়ে নিতে আসলে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও যদি কক্সবাজারে আসলে বৃষ্টির প্রভাবে আমরা দেখেছি যে ভারী বৃষ্টিপাত যেহেতু অব্যাহত রয়েছে, সেজন্য জলাবদ্ধতার কারণে কোথাও কারো বাড়িতে পানি ঢুকেছে, কিংবা বেশ কিছু গ্রাম কিন্তু আসলে পানিবন্দী রয়েছে, এরকম খবর কিন্তু আমরা স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের মাধ্যমে কিন্তু আমরা খবরগুলো পাচ্ছি। তবে কক্সবাজারের পরিস্থিতি আসলে নিম্নচাপকে কেন্দ্র করে বলা চলে এখনো পর্যন্ত সেই স্বাভাবিক পরিস্থিতি আসেনি। কেননা বৃষ্টিপাত অব্যাহত থাকলে আমার মনে হয় যে যেটি দেখতে পেয়েছি কক্সবাজারের বিভিন্ন নিম্নাঞ্চল আরও প্লাবিত হতে পারে। কক্সবাজারের স্থানীয়রা যেটি বলছেন যে ঝুঁকিপূর্ণ পাহাড়ে যারা বসবাস করছে তাদের, যেহেতু আমরা গতকালকে একটি দুর্ঘটনা দেখেছি, 10 জনের প্রাণহানি দেখেছি, তাদেরকে যদি আসলে দ্রুত সরিয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু আরও পাহাড় ধসের সংখ্যা কিন্তু এখানে থেকে যায়। তবে প্রশাসন যেটি বলছে যে তাদেরকে সরিয়ে নিতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি স্থানীয় যারা পাহাড়ে বসবাস করছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি আমাকে বলছেন যে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম আপনারা
কেন সরছেন না? তারা বলছেন যে নিশ্চয় তাদের বাড়িঘরে থেকে গেলে অনেক ধরনের শঙ্কা থাকে, সেজন্য তারা বাড়ি থেকে সরছেন না, এরকম কিছু। তবে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদেরকে সরিয়ে নিতে প্রশাসন খুব কার্যকরী পদক্ষেপ নিয়েছে দেখা গেছে। এই ছিল আসলে কক্সবাজারে নিম্নচাপের ফলে যে অবস্থা বিরাজ করছে সেটির সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।